আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আমার একটি রেসিপি ফিরনি। খুব অল্প সময়ে এবং কম খরচে অতিথি আপ্যায়নে ঈদে ফিরনি আমাদের সবারই খুব পরিচিত একটি নাম। তো শুরু করা যাক। ফিরনি রান্না করতে আমাদের কি কি লাগবে। প্রথমেই লাগবে চাল। আমি এখানে নিয়েছি 3 টেবিল চামচ চিনি গুঁড়া পোলার চাল, 1.5 লিটার লিকুইড দুধ, 1.5 কাপ চিনি, আধা কাপ কনডেন্সড মিল্ক, কিছু এলাচ, দারচিনি, কিশমিশ এবং কাঠবাদাম। কাঠবাদামগুলোকে আমি ভিজিয়ে কেটে নিয়েছি ঠিক এভাবে। আপনারা যদি গুঁড়ো দুধ ইউজ করেন তাহলে 1.5 লিটার পানিতে 10 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে জাল দিয়ে নেবেন। এখন আমি একটি হাঁড়িতে 1.5 লিটার দুধ, তার সাথে এলাচ, দারচিনি দিয়ে খুব ভালোভাবে জাল দিয়ে নিব। এটি জাল দেওয়ার পর দিয়ে দিব ভিজিয়ে রাখা পোলার চালগুলোকে আমি ধুয়ে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এগুলোকে আমি 20 মিনিটের মতো খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। বিশ মিনিট সেদ্ধ করার পর আমি দিয়ে দেব চিনি। চিনি দেওয়ার পর এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে আরো 5 মিনিট জাল তুলব। এভাবে 5 মিনিট জাল দেওয়ার পর আমি দিয়ে দেব কনডেন্স মিল্ক। কনডেন্সড মিল্ক দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। এভাবে আমি আরো 5 মিনিট এটাকে রান্না করব। এটা একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। ফিরনি রান্নার পর এটা থেকে এলাচি, দারচিনিগুলো উঠিয়ে আমি একটি হ্যান্ড ব্লেন্ডার বা ডাল ঘুটনি দিয়ে একটু চালটাকে ভেঙে দিব। তারপরেই তো হয়ে গেল আমার খুব সহজ ফিরনি। এখন আমি ফিরনিটাকে ঠান্ডা করে বাটিতে সার্ভ করে দেখাবো। আমি যে পরিমাণ ফিরনি এখানে রেখেছি তাতে 8 থেকে 10 জন খেতে পারবে। আপনারা যদি আরো বেশি করে রান্না করতে চান তবে এইভাবে ফলো করে আরো বাড়িয়ে নেবেন। আশা করছি আমার এই রেসিপিটি ইউজ করে আপনারা উপকৃত হবেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম। আবার নিয়ে আসবো আপনাদের জন্য নতুন নতুন রেসিপি। আল্লাহ হাফেজ।